আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের আরও একটি নতুন ড্রয়িং ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি গ্রামের দৃশ্য আঁকতে পারবেন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন বর্ডারটা দিয়ে নিয়েছি নদী এবং মাটির মাঝখানের। এইখানে প্রথমে সাইডে একটা ঘর এঁকে নিব। ঘরটা এমনভাবে আঁকবো যাতে অর্ধেক ফ্রেমের বাইরে থাকে আর অর্ধেক ভিতরে থাকে। দেখতেই পাচ্ছেন আমরা সবকিছু প্রথমে পেন্সিল দিয়ে আঁকছি, একদম নর্মাল বেসিক জাস্ট শেপগুলো দিয়ে নেওয়া। তারপরে এগুলো আমরা স্কেল দিয়ে মার্কার দিয়ে ভালো করে আউটলাইনটা দিয়ে নিব। একটা ঘরের পাশে এখন আমরা আরেকটা ঘর আঁকবো যাতে আরেকটু ডিটেইল দেখা যায়। দৃশ্যর মধ্যে ছবিটা যতটুকু পরিপূর্ণ থাকবে ততই কিন্তু ভালো দেখাবে। জায়গাগুলো গ্যাপ কম রাখতে হবে। তো গ্যাপ কমানোর জন্য আমরা এখানে দুইটা বাড়ি এঁকে দিলাম। পিছনে আমরা দেখতে পাচ্ছি যে দূরের ঘাস আঁকছি। এখানে দরজা জানলা এগুলো জাস্ট নর্মাল, আপনি যখন পেন্সিল দিয়ে আঁকবেন তখন জাস্ট নর্মাল শেপে দিয়ে দিলেই হবে। তারপরে ডিটেইলিং পুরোটা আঁকার পর সামনের জায়গাটা ফাঁকা ছিল তাই এখানে আমরা একটু ঘাস এঁকে দিয়েছি। এখানে একটা বেড়া এঁকে দিব, আর একটু ঘাস। তারপর আমরা উপরের সাইডটাকে আর একটু ডিটেইল করার জন্য একটা গাছ এঁকে দেব। দেখতেই পাচ্ছেন ফ্রেম কিন্তু অনেকটা প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমরা মূল পয়েন্টে আসি। এখন আমরা মার্কার দিয়ে প্রতিটা লাইন একদম সোজা করে টেনে দেব যাতে দেখতে ওভারঅল সুন্দর দেখা যায়। পেন্সিল দিয়ে আঁকার সময় শেপ বা লাইনের স্ট্রেইট ততটা ম্যাটার করে না। এখানে দেখতেই পাচ্ছেন প্রতিটা লাইনকে আমরা স্কেল দিয়ে সুন্দর করে ওভারলাইন করে দিব। এইখানে ওভারলাইন করতে করতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মার্কারের লাইনগুলো করার সময় কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু এগুলা রিমুভ করার তো কোনো অপশন থাকে না। আর মার্কারের লাইনগুলো সোজা হওয়াটা কিন্তু জরুরি। হাত দিয়ে চেষ্টা করবেন যে মার্কারের লাইনগুলো নাই দেওয়ার। আপনারা যারা বিগিনার লেভেলের ড্রয়িংগুলো করেন, এক্সপার্ট যারা, তাদের ব্যাপারটা আলাদা। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে প্রথমে ফ্রেমগুলো এঁকে নেওয়ার ফলেই কিন্তু এই যে একটা ডিটেইল ক্লিয়ার লুক এসেছে। এখানে খুব সুন্দর দেখাচ্ছে যেহেতু সবগুলো লাইন সোজাভাবে হয়েছে। তারপর বাকি যেই আঁকাবাঁকা লাইনগুলো থাকে সেগুলোকে আমরা হাত দিয়ে করে দেবো। ওইগুলো অতটা মাপ মতো পেন্সিলের দাগের উপর পড়লো নাকি সেটা ম্যাটার করে না। ওইগুলো জাস্ট শেপ তৈরি করার জন্য বা বোঝার জন্য দিয়ে নেওয়া। শেপ দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা পেন্সিল রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো সবগুলো মুছে নেব। মোছার পর আপনারা দেখতে পাবেন যে ড্রয়িংটি মার্কার ইউজ করার ফলে কতটা সুন্দর দেখাচ্ছে। তারপরে আমরা কালার করছি। এখানে কালারের স্পিডটা আমি অনেক বাড়িয়ে দিয়েছি, নয়তো ভিডিও ডিউরেশনটা অনেক বড় হয়ে যেত। কালারের ওইখানে মূলত ওই রকমভাবে দেখার কিছু নেই, আপনারা শুধু দেখে নিন কালারগুলো মিক্স কীভাবে করা হয়েছে। কালারের ক্ষেত্রে কিন্তু কালারটা মিক্স করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, এবং যাতে লাইনের বাইরে চলে না যায় সেই দুইটা জিনিস আপনাদের ফলো রাখতে হবে। এখানে আমরা প্রথমে গাঢ় নীল নিয়েছি, তারপরে হালকা নীল যেটাকে আকাশি বলি, তারপর এই দুইটা কালার ভালোভাবে গ্রাইন্ড করে দিলেই কিন্তু এটা একটা নদীর স্পেসিফাইড লুক দেখা যাবে। এখানে দাগগুলোতে যাতে ওই রকমভাবে কালার না লাগে সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সতর্কতার সাথে আমি এখানে কালারগুলো করেছি। তারপর ঘাসগুলোতে সবুজ রং, এখানে আর দ্বিতীয় কোনো রং ইউজ করিনি, শুধু সবুজ রঙে দিয়ে দিয়েছি। নিচে কালার করা শেষ, এবার আমরা উপরের দিকটাতে কালার করব। এগুলোতে ঘাসগুলোর জন্য বা মাটির টুকুর জন্য প্রথমে আমরা টিয়া কালারটা ব্যবহার করেছি। টিয়া কালারটা দেওয়ার পর তারপরে আরেকটা হালকা কালার, একদম হালকা সবুজ যেটা হয় সেটা দিয়ে এখানে মিক্স করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একদম অনেকটাই ঘাসের মতো রিয়েলিস্টিক দেখাচ্ছে। তারপর আমরা এখানে মাঝখানে যে নদীর লাইনটাকে, যে এই জায়গাটাতে যেহেতু মাটি থাকে সেজন্য মাটির কালারটা আমরা ইউজ করেছি। তারপর উপর দিয়ে আমরা আরেকটা লাইন দিয়ে দিয়েছি যাতে একটু ঘাস আর আকাশটাকে স্পেসিফাই করা যায়। দূরের গাছগুলোর জন্য আমরা প্রথমে সবুজ কালারটা দিয়ে দিয়েছি এবং উপরের ফাঁকা জায়গাটাতে টিয়া কালার দিয়ে মিক্স করে দেবো, তাহলে কিন্তু এগুলো রিয়েলিস্টিক দেখাবে। আকাশের জন্য আমরা নীল রংটাই ব্যবহার করেছি, এখানে আর গ্রাইন্ড তেমন একটা করিনি, কারণ আকাশ যেহেতু অল্প একটু জায়গায় দেখা যাচ্ছে, এখানে সম্পূর্ণ নীল খারাপ দেখা যাবে না।
তারপরে গাছটার ক্ষেত্রে আবার গ্রাইন্ড করতে হবে না, এখানে আমরা সবুজ দিয়ে দিয়েছি, তবুও আপনারা যে সবুজ, হালকা সবুজ, গাঢ় সবুজ এগুলোর মধ্যে গ্রাইন্ড করে নিলে কিন্তু সুন্দর দেখাবে। আমি এখানে তত একটা করিনি, যেহেতু ভিডিওটা বিগিনার লেভেলের আর্টিস্টদের জন্য বানাচ্ছি। তারপর ঘরে এখানে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা রং, কোনো গ্রাইন্ড করার দরকার নেই, দিয়ে দিবেন। এখানে আমি এই রঙগুলো ইউজ করেছি, যদিও সাধারণত ঘরে এই রঙগুলো হয় না, তারপর আমার ভালো লাগছিল তাই এগুলো দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখাবে বলে। টিনের জন্য ধূসর রঙটা দিয়ে দিলাম, একটু ফাঁকা রেখেছি, এখানে ব্ল্যাক কালারটা দিয়ে গ্রাইন্ড করে দিব, তাহলে অনেকটা রিয়েলিস্টিক দেখাবে। কালারের মেইন সৌন্দর্যটাই হচ্ছে যে মিক্স করাতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব